তো হ্যালো বন্ধুগুলা, এই দুঃখের সহিত আমি একটা বিষয় তুলে ধরছি তোমারগুলোর সামনে। আমার বাড়ির সামনে অর্থাৎ পচাগড় অঞ্চল মানাবাড়ি কলকনাথের মেলা। তো কলকনাথের মেলার ঐতিহ্য আজকে ধ্বংসের মুখে তোমরাগুলো দেখো। এই যে দাদার কাছে শুনো। আমরাও দোকানদারি করছি, মানে এখন অক্ষম হয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি, কেননা যে পয়সা দিয়ে জায়গা রাখছি আমাদের একদম মানে কি বলবো, এটা বলার মতো মুশকিল, মানে আমাদের জায়গার পয়সাটাই উঠলো না। তাহলে এই যে আর একজন দাদার কাছে শুনুন। 2520 টাকা বিল হয়েছে, 2520 টাকায় নিচ্ছে। আবার লাইট বিল 250 টাকা। 8টা বাজতে দোকান বন্ধ করতে হয়। এটা কি যুক্তি হলো কমিটি? প্রশাসন প্রশাসনের কাছে অর্ডার নিতে পারে নাই টাইম মতো, তাহলে চাঁদরা অভিযোগ করতো। দেখো এই যে হচ্ছে পরিস্থিতি, দোকানদারগুলোর যে একটা মানে বেচা কিনের যে একটা সময়, সেই সময়টার মধ্যে থেকে শুরু করে দিয়েছে দোকান বন্ধ করো, লাইট বন্ধ করে দেওয়া হবে। তো জায়গার ভাড়া নিচ্ছে ঠিকঠাক, মানে টাকা পয়সা সব আগতে নিচ্ছে। তো নেওয়ার পরে আজকে এই পরিস্থিতি। আজকে মেলা একদিনের মেলা, তো তাতেই যদি এরকম পরিস্থিতি হয়, মেলাটা তো এমনি ধ্বংসের মুখে পড়ছে। তো মেলাটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এইরকম পরিস্থিতি করলে মেলাটা আর থাকবে না। সামনের বছর হয়তো মেলাটার প্রতি আর মানুষের যে আকর্ষণ আরো আসবে না। এমনিতে এবছরে অনেক দোকানদার এই যে সামনে এবার আরো আসবে না। এই যে দেখুন অনেক দোকানদার, যে মেলার মাঠটা যে দোকানদার আগে যে পজিশনে ছিল অর্ধেকই নাই মতো। 4 ভাগের 3 ভাগ হচ্ছে, আর 1 ভাগ আসে নাই। 1 ভাগ আসে নাই, আরো সামনে এবার আসবে। তো এত 220 টাকা ফুট জায়গা নিয়ে বসছি। এখন 10 মিনিটের মধ্যে দোকান যদি বন্ধ করতে বলে, এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। একটা দোকান ঘুরাইতে লাগে 5-6 ঘন্টা। কীভাবে 10 মিনিটের মধ্যে আমরা দোকানটা বন্ধ করি? এটা আমাদের সাথে অসুবিধা করা হচ্ছে মেলা কমিটি। তো এইভাবে যদি যদি দোকানদার এইভাবে যদি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আমার দোকান এই জায়গায় করা অসম্ভব হয়ে পড়বে। তাহলে কি আপনারা আগামী বছর আসবেন? না, এরকম হলে আমরা আশা কোনোভাবেই সম্ভব হবে না। এখানে যে পরিস্থিতি শুরু হয়েছে, সব দিক দিয়ে তো দোকানদারের অসুবিধা। না একটা ভালো টয়লেটের ব্যবস্থা আছে, না জলের সেরকম ব্যবস্থা আছে, সব তো চলছে এটা না। কী করবো এটা? আচ্ছা ঠিক আছে। তাহলে কি আপনারা আগামী বছর আসবেন এরকম হলে? এরকম মনে করে এই যেমন এই যে লাইটের বিলটা মনে করেন, যখন আমরা দোকান সাজাই, যে কোনো জায়গায় যাই, 50-100 টাকা কিন্তু আমরা পয়েন্ট হিসেবে দিই, ঠিক আছে? এই গেলে জুলুম হিসেবে দিতে এত টাকা দিতে হবে, ঠিক আছে না? কী করবো? কিছু করেন নিতে পারেন। মেলাবাড়ির সম্বন্ধে কিছু বলো দেখি। মেলা মায়ের মেলা, মেলাটা খুব ভালো হয়েছে, ভালো ভিড়ভাড়টা হয়েছে। তাদের বলা উচিত যে আগে থেকে, যে মনে করো যখন জায়গা দিবে তার আগে থেকে বলা উচিত যে মনে করো সকাল বা যেদিন মেলা চলবে সেদিনকে রাত 9টা বা 10টা অবধি তোমরা দোকান কিন্তু খোলা দিতে লাগবে। এটা তারা বলে নাই, এটা ওদের ভুল। আমি বলি ভুল, কারণ লাইটের টাকা তো আগে নিয়ে নিচ্ছে। এখন যখন লাইট বন্ধ করে দিলে জায়গার টাকাও আগে নিয়ে নিচ্ছে। জায়গার টাকাও আগে নিয়ে নিচ্ছে। এটা ওনাদের ভুল, কিন্তু ওনার বলা উচিত ছিল, সেটা বলে নাই। এটা হঠাৎ করে না, এটা হঠাৎ করে এটা মেলা তোমার বন্ধ করতে হবে। এখন বলো 9টা 10টা 10 মিনিট এরকম কথা বলছে। এটা যখন তাহলে কেউ আসবে না তো মেলায়, কেউ দোকান নিয়ে আসবে। আমি আসবো সামনেবার। মেলাটা বন্ধ করে দিল, আমার লস হয়ে গেল। আমি কি করবো আর? তো এরকম যদি প্রতি বছর কি হয় এরকম? না, প্রতি বছর তো এরকম হয় না। তো এবার এই দুই হঠাৎ বছর ধরে এরকম হচ্ছে। গেল বছর এরকম হয়েছে, এবারও এরকম হয়েছে। তাতে গেল তোমার বছর তো 8টার সময় হচ্ছে তো বন্ধ করে দিল। এতে দোকান করে তোমার লাভ না লস? আমার লাভ কোথায় হলো? আমার লস হয়েছে। তো এর পরবর্তীতে কি আরো মেলাতে দোকান দিবা? আচ্ছা কাকু, আপনাদের এই মেলা সম্বন্ধে, এই কলকনাথের মেলা সম্বন্ধে কিছু বলো তো। আমার কাছে খুব ভালো লাগলো, এবার কমিটিকে ভালো লাগলো, এবং লাইটম্যান যে ব্যবহার করছে ভালো লাগছে, কমিটির ব্যবহার ভালো লাগছে। বাচ্চাকে নিয়ে মোটামুটি হয়েছে, কেমন না হলেও আমি খুশি। তাও কমিটির ব্যবহার ভালো হয়েছে এবার। তাই এখন যে 8টা না বাজতেই যে মাইক দিয়ে অ্যানাউন্স করা শুরু করে দিয়েছে বন্ধ করো, ও এখন কমিটির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। কেন তোমরা যখন জায়গাটা নেওয়ার আগেই কি তোমাদেরকে বলছিল যে 10টার মধ্যে বন্ধ করতে তা হবে? বলে না, তা বলে না। আমরা তো ভাবছি যে মিনিমাম এই যে দেখো এখনো যে মাইক দিয়ে অ্যানাউন্স করতেছে। যেহেতু একদিনের মেলা, আমাদের ম্যাক্সিমাম খরচা আছে। যা যদি 2 ঘন্টার সময় মেলা করতে দিত, আমাদের একটা ভালো লাগতো। আচ্ছা, তাতে যা পরিস্থিতি হলো, তো আপনারা কি সামনের বছর আসবেন মেলা হলে? আমার বাড়ি এইখানে, তো আমি এইখানে আসবো। আচ্ছা আচ্ছা। এটা আমতলা আমার বাড়ি। জায়গার দাম আপনার এই জায়গাটা কতটুকু, কয় ফুট?
এখানে 20 ফুট জায়গা, কত টাকা নিচ্ছে? 20 ফুটে 4200 টাকা নিচ্ছে। একটা জিনিস একটু হয়েছে, যেটা হলো আর 2 ঘন্টা সময় দেওয়া উচিত ছিল। এগুলো তোমরা শুনিয়ে পেলেন, মেলার যে ঐতিহ্য ধ্বংসের দিকে চলছে, তার মধ্যে এই যে দোকানদারের যে বক্তব্য তোমরা ওগুলো শুনলেন, যাতে মেলাটা ধ্বংস না হয়। আর শেষ হয়ে গেছে, সাথে সাথে নোংরা আবর্জনা পড়িয়েছে। এবার এইটার দায়িত্বটা কাই নেবে? এই নোংরা পরিষ্কারের দায়িত্ব, পুরো চারিদিকে নোংরা জমা হয়ে আছে, নোংরার দায়িত্ব কাই নিবে? তোমরা ওগুলো এখন কমেন্ট করে জানাবেন। মেলা কমিটি নিবে না অঞ্চল থেকে নিবে, এটা এখন জানাবেন। পুরো নোংরা হয়ে আছে দেখো।